মঙ্গলবারের দিন রাতে একদিন এসেছিলাম আপু, তো তুমি মনে হয় ঘুমিয়ে গেছিলে, মনে হয় না তুমি এসেছিলে, পরে জয়েন করেছিল, মনে পড়ছে না। আমি একদিন রাতে এসেছিলাম, তো তুমি আপু এসেছিলে। আমি বুঝতে পারলাম না ভাই, এটা এই টমেটোগুলো তুলে গেছে জন্য ভালো করেছি, লাল হতে ভালো লাগতো দেখতে। কাঁচা কাঁচা তুলে বসে থাকলো। কি রে, কি বাজি, ওই নোংরাগুলো বাড়িতে ভরিও না, মারবো কিন্তু আমি। এইখানে তো হয়, এই বাইরে, ওই বাইরে থাক, এই দেখা বাইরে, ওই ভিতরে ভরে দাও, কিছু হবে না, কেউ নেবে না। হ্যাঁ, ওখানে নিবে না, সুন্দর জায়গা বলতো তুমি। এখানে না, এখানে। হ্যাঁ, এখানে না। হ্যাঁ, সুন্দর জায়গা, কেউ জানে না। এখানে ওয়াও ভাই, কি ওদের দেখি আগে দেখার মতো। আপু রাজা ভাই কে লিব না, কুস্তি করবা, একটা চাকু নিয়েছে, না না না, আর পরে কুস্তি আছে, চল আজ আর মনে হয় 4টা বেজে গেল, এটা তো বিকাল হয়ে গেল, এক্ষুনি বাজার করে এক্ষুনি চাকু করে ওই দিকে তো আপনার আমার কথা জিজ্ঞেস করছিল, তো রাজা আমার লাইফে জয়েন করছে না কেন? আমিও তো রাজার কথা অনেক ভাবছিলাম, রাজার নাম্বার ছিল, তো যা হোক একটু গোলমালের জন্য নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো আমি রাজা যদি জয়েন করে তাহলে রাজাকে বলতাম আমি একটা ফোন করতে, তাহলে নাম্বারটা পেয়ে যেতাম রাজার। তো আমার যদি নাম্বারটা আছে তো রাজা একটা ফোন করতো। রাজাকে আবার দেখলে বলো আপু যে আমার লাইভে জয়েন করতে, হ্যাঁ আমার সঙ্গে, কিংবা ওর কাছে নাম্বার থাকলে ফোন করতেও বলো। বাড়ি হ্যাঁ বুঝতে পেরেছি আপু, সেই রাজা ভাই আমার বাড়ি এসেছিল, ওই রাজা ভাই। কিন্তু ওই রাজা ভাইকে আবার দেখলে বলো আপু একটা আমাকে ফোন করতে। আমি ভাবলাম একটা ভাই পেলাম, তো ভাইটা আর যোগাযোগ রাখছে না। রাজা ভাই আমার সঙ্গে আর লাইফেও আসছে না, কেন জানি না। রাজা ভাইয়ের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার তো করিনি, তো রাজা ভাই কেন আসছে না জানি না। আচ্ছা তাই, অনেকদিন কারো লাইফে যায় না কেন? ভয় করছে নাকি রাজা ভাই লাইফে যেতে? আচ্ছা, কাজের চাপ। হ্যাঁ, ওদের যা কাজ তাই তো, মাঝে মধ্যে কখনো চাপ হবে, কখনো একটু আরাম পাবে। ও সেই ডিসেম্বরে তো আসবো বলছিল, তো কি আসেনি? অনেকদিন থেকে আসে না আমার লাইফে, নাই করে। আচ্ছা, ট্রেনিং ছিল।